বুড়ি যাচ্ছে মেয়ের বাড়ি শিমুলপুর মেয়ে নাতি নাতনিকে দেখতে। বুড়ি মেয়ের বাড়িতে আসলো। বুড়ির মেয়েও অনেকদিন পর মার সাথে খুব খুশি হলো। মেয়ে মেয়ের জামাই নাতি নাতনির সাথে গল্পগুজব শেষ করে বুড়ি রাতে খেয়ে ঘুমিয়ে পড়ল। 7-8 দিন মেয়ের বাড়িতে থাকার পর বুড়ি তার মেয়েকে বলল, শোন মা, অনেকদিন তো থাকলাম মা এইখানে, আমি চাই সন্দেশ আর মিঠাইকে আমার সাথে নিয়ে যেতে। কয়দিন ঘুরে আসুক গিয়ে আমার সাথে, কি বলিস মা তুই? তুমি যখন সন্দেশ আর মিঠাইকে নিয়ে যেতে চাচ্ছ তোমার সাথে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নেই। 1 তারিখে ওদের স্কুল খোলা, 1 তারিখের আগে গিয়ে আমি বা সন্দেশের বাবা ওদের নিয়ে আসবো। দেখো আবার না আসা যাতে বায়না না ধরে। সন্দেশ আর মিঠাই অনেক খুশি। অনেকদিন পর তারা নানির বাড়িতে যাবে তাই। ভালো থেকো মা, সাবধানে আর দেখে শুনে যেও। শুনেছি জঙ্গলের ওই গাছে নাকি ডাইনি থাকে, তাই ওই রাস্তা দিয়ে যেও না, অন্য রাস্তা দিয়ে যেও। চিন্তা করিস না তুই, নিজের খেয়াল রাখিস মা। আমি থাকতে সন্দেশ মিঠাই কিছু হবে না। সন্ধে হতে এখন অনেক দেরি আছে, সন্ধে হওয়ার অনেক আগেই আমরা বাড়িতে পৌঁছে যাব। সন্ধ্যের আগে বাড়িতে পৌঁছানোর জন্য তারা তাড়াতাড়ি হাঁটতে লাগলো। নদীর পাড়ে বুড়ি নাতি নাতনিকে নিয়ে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে রইল, কিন্তু কোনো মাঝি নৌকা নিয়ে আসলো না। আস্তে আস্তে বিকাল শেষ হতে যাচ্ছে। এদিকে ডাইনিও খাওয়ার জন্য শিকার খুঁজছে। 7টা দিন ঘোরাঘুরি করলাম, খাওয়ার জন্য একটা মানুষও কোনো কিছু খুঁজে পেলাম না। হায়রে পোড়া কপাল আমার। হতাশ হয়ে ক্ষুধার্ত ডাইনি মন খারাপ করে গাছের ডালে বসে রইল। শেষ বিকালে বুড়ি সন্দেশ মিঠাই নৌকায় উঠল। অবশেষে অনেক কষ্টে নদীর এপারে আসলাম। বাড়ি থেকে তো আগে বের হয়েছিলাম তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, কিন্তু নৌকা পেলাম না দেখেই তো এত দেরি হলো। কি আর করার, চলো নানি আমরা দক্ষিণের রাস্তা দিয়ে যাই। মা তো বলেছে উত্তরের রাস্তা দিয়ে না যেতে, উত্তরের রাস্তায় নাকি ডাইনি থাকে। এখন তো সন্ধি গড়িয়ে আসলো। ভয় পাস না বাছারা, আমি থাকতে তোদের কোনো ভয় নেই। এখন তো সন্ধে হয়ে এসেছে, দক্ষিণ রাস্তা দিয়ে গেলে বাঘ বা জন্তু জানোয়ারের পেটে যেতে হবে, আর বাড়ি যেতে অনেক দেরি হবে। তাই চল উত্তর রাস্তা দিয়ে যাই, তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো যাবে। কিন্তু নানি, মা তো বলেছে উত্তরের জঙ্গলের গাছে নাকি ডাইনি থাকে। কিন্তু বুড়ি সন্দেশ আর মিঠাইয়ের কোনো কথাই শুনলো না, উত্তর রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। ডাইনিও মরিয়া হয়ে এধার ওধার ঘুরছে। তাড়াতাড়ি হাট বাচ্চারা, অন্ধকার হয়ে গেছে। ওই তো কচি কচি 2টা বাচ্চার বই দেখা যাচ্ছে। ইস, কচি কচি বাচ্চা দেখে জিভে জল চলে আসছে। ডাইনি বুড়ি সন্দেশ মিঠাইয়ের পেছনে পেছনে যেতে লাগলো, কিন্তু বুড়ি সন্দেশ মিঠাই বুঝতে পারলো না। ডাইনি পিছু পিছু এসে বুড়ির বাড়িতে লুকিয়ে রয়েছে। বুড়ি সন্দেশ মিঠাইও বাড়িতে এসে পড়েছে। বুড়ি সন্দেশ মিঠাইকে বলল, শোন বাছারা, অনেকটা পথ পাড়ি দিয়ে হেঁটে হেঁটে এসেছি, শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে। রাতের খাওয়া তো শেষ, চল গিয়ে ঘুমিয়ে পড়ি, সকালে আবার কথা হবে, গল্পগুজব হবে। রাত গভীর হয়েছে, বুড়ি সন্দেশ মিঠাই ঘুমিয়ে পড়েছে। তখন ডাইনি ঘরের ভিতর ঢুকলো আর বলল, অনেক দিন ধরে আমার জঙ্গা ফঙ্গি কচি কচি মানুষের মাংস খেতে যাচ্ছিল, কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। যাক, অবশেষে বুড়ি নাতি নাতনিকে পেয়ে গেলাম, কিন্তু কোনটাকে আগে খাবো তাই ভেবে পাচ্ছি না। থাক, এত ভাবনা চিন্তা না করে বুড়ি নাতনিকে আগে গিলে ফেলি, তারপর গাছের ডালে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে মজা করে ওর মাংস খাবো। ডাইনিকে দেখে মিঠাই তো পুরো ভয়ে শেষ। বলল, আমাকে মেরো না, আমাকে মেরো না। কিন্তু ডাইনি মিঠাইয়ের কোনো কথাই শুনলো না, মিঠাইকে গিলে ফেললো। কিরে সন্দেশ, মিঠাইকে কোথাও দেখেছিস? সকাল থেকে তো ওকে কোথাও দেখতে পাচ্ছি না। না নানি, আমি তো দেখিনি, চলো গিয়ে খুঁজে দেখি। বুড়ি সন্দেশ মিঠাইকে সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও পেল না। আজকে আমার যে খুশি লাগছে তার কোনো ভাষা নেই। আমার জঙ্গা ফঙ্গি আমার চেয়ে বেশি খুশি হবে। বুড়ি নাতনিটাকে তো গিলে ফেললাম, আজকে রাতে ওই নাতিটার পালা।
আদরের নাতনি মিঠাইকে খুঁজে না পেয়ে বুড়ির কান্না যেন থামছেই না। তখন সন্দেশ বুড়িকে বলল, নানি, তুমি কেঁদো না, আমরা ঠিক মিঠাইকে খুঁজে পাবো। এখন চলো গিয়ে ঘুমাই, কাল সকালে আবার খুঁজে দেখবো। বুড়ি সন্দেশ দুজনে ঘুমিয়ে পড়ল। ডাইনি রাত 1টায় মিঠাইয়ের কণ্ঠে সন্দেশকে ডাকতে লাগলো। এত রাতে মিঠাইয়ের গলা শোনা যাচ্ছে। দাঁড়া মিঠাই, আমি আসছি। কোথায় তুই মিঠাই? আমি তো তোকে খুঁজে পাচ্ছি না। আর মজা করিস না, আমার সামনে আয়। নানি কিন্তু তোর চিন্তায় না খেয়ে আছে, কান্নাকাটি করছে। তারপর ডাইনি আড়াল থেকে বের হয়ে সামনে এসে সন্দেশকেও গিলে ফেললো। সকাল হতে না হতে বুড়ি সন্দেশকে খুঁজতে শুরু করলো। কি রে, সন্দেশ কি তোদের বাড়িতে এসেছে? ওকে কি কোথাও দেখেছিস? সন্দেশ প্রতিদিন আমাদের বাসায় খেলতে আসে, কিন্তু আজকে আসেনি। প্রতিটা বাড়ি বাড়ি বুড়ি সন্দেশকে খুঁজলো, কিন্তু সন্দেশের কেউ কোনো হদিশ দিতে পারলো না। এদিকে বুড়ির মেয়ের জামাই আসছে সন্দেশ মিঠাইকে বাড়ি নিয়ে যেতে। মেয়ের জামাই শাশুড়িকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, আপনি কাঁদছেন কেন? আমাকে খুলে বলুন, দেখি আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা। সন্দেশ আর মিঠাইকে আমি নিয়ে যেতে এসেছি, ওরা কোথায়? শোনো বাবা, তোমাদের বাড়ি থেকে আসতে আসতে সন্ধে হয়ে গিয়েছিল। তখন তাড়াতাড়ির জন্য উত্তরের ওই জঙ্গলের রাস্তা দিয়ে আসছিলাম। তখনই আমার মনে কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত লাগছিল, যেন কোনো ডাইনি আমাদের পিছু পিছু আসছে। আমি কোনো গুরুত্ব না দিয়ে বাড়িতে আসি। আমার মনে হয় ওই ডাইনি আমাদের পিছু পিছু এসে সন্দেশ আর মিঠাই কিছু করেছে। ওদের আমি খুঁজে পাচ্ছি না। চিন্তা করবেন না মা আপনি, আমি সন্দেশ আর মিঠাইয়ের কিছু হতে দেব না। আমি এখনই যাচ্ছি বাড়িতে তান্ত্রিক আনতে। দেখেন ওই তান্ত্রিক ওই ডাইনিটা কি হাল করে ছাড়ে। বুড়ির মেয়ের জামাই চললো বাড়িতে তান্ত্রিক আনতে। বাড়িতে তান্ত্রিক এলো আর বলল, আমি এ বাড়িতে পা দিয়েই ডাইনির শরীরের গন্ধ পাচ্ছি। ডাইনি এখনো এ বাড়িতে লুকিয়ে আছে। আপনি চিন্তা করবেন না মা, সন্দেশ মিঠাই এখনো বেঁচে আছে। ওদের এখনো কোনো ক্ষতি হয়নি। আমি এক্ষুনি ওদের উদ্ধার করে আনছি। আপনি শুধু দেখতে থাকেন আমি ডাইনিটার কি হাল করে ছাড়ি। তান্ত্রিক মন্ত্র বলতে লাগলো ডাইনিকে সামনে আনার জন্য। ডাইনির শরীর জ্বালাপোড়া শুরু হতে লাগলো, তারপর ডাইনির সামনে আসলো। শুন ডাইনি, এখনো সময় আছে। সন্দেশ আর মিঠাইকে ফিরিয়ে এনে দে, না হলে আমি তোকে সহ তোর পুরো পরিবারকে এক্ষুনি আগুনে ফেলে মেরে ফেলবো। আর ভালোই ভালোই আমার কথা শুন। বিশ্বাস না হয় নিজের চোখে দেখ, তোর গাছের নিচে আগুন জ্বলছে। তান্ত্রিক তার মায়া বলে ডাইনিকে দেখালো ডাইনির গাছের নিচে আগুন জ্বলছে। ডাইনি তা দেখে ভয় পেল। জঙ্গা ফঙ্গি, আমাকে আগুনে পুড়িয়ে মেরো না। আমি এখনই আমার জাদু বলে সন্দেশ মিঠাইকে আমার পেট থেকে বের করে ঘরের ভিতর দিয়ে দিচ্ছি। তোমরা ঘরে গিয়ে দেখো, আর আমি কথা দিচ্ছি চিরকালের জন্য এই গ্রাম থেকে আমার ছেলে মেয়েকে নিয়ে চলে যাব। ডাইনির কথা শুনে তান্ত্রিকের কথা মতো বুড়ির মেয়ের জামাই ঘরের ভিতর ঢুকলো। ওই তো আমার বাছারা, উঠ বাছারা উঠ। এই তো মা, আমাদের সন্দেশ আর মিঠাই। শরীরে পানি ছিটানোর পর অজ্ঞান থেকে সন্দেশ আর মিঠাইয়ের জ্ঞান ফিরল। সন্দেশ সব ঘটনা খুলে বলল ডাইনি তাদের সাথে কি কি করেছিল। আপনাদের আর কোনো ভয় নেই। ডাইনি তার ছেলে মেয়েকে নিয়ে এই গ্রাম থেকে চলে গেছে, আমি আমার জাদু বলে দেখতে পেয়েছি। ডাইনির কবল থেকে রক্ষা পেয়ে বুড়ি, সন্দেশ, মিঠাই, তার মেয়ের জামাই সবাই অনেক খুশি।